আল্লাহর কাছে ইবাদত করি যে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি তাদের আদর্শের কারণে। আসলে আমি মনে করি অনেক অনেক চিন্তা ভাবনা করে আমি আসলে বিএনপির যে 31 পয়েন্ট চার্টার সেটা পড়ে এবং তাদের এই যে গণভোট নিয়ে যে আসলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় তারা যে শক্ত অবস্থান নিয়েছে এবং তারা যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এত দ্রুত সম্পাদনা করেছে, অনেকগুলো বিষয় মাথায় রেখে আমার মনে হয়েছে যে আসলে যদি এই সরকারের ভালো উদ্যোগগুলোকে আমি সমর্থন করি, আমার জায়গা থেকে যতখানি সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করি, তাহলে হয়তো এটা আমার দেশের জন্য অনেক ভালো হবে। এবং আমরা এমন একটা সময় আছি যখন আসলে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী কিছু গোষ্ঠী যারা ধর্মকে ব্যবহার করে অনেকভাবে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করছে, সেই জায়গায় আমার এখন মনে হয় এটা আসলে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের সাথে একসাথে কাজ করে। আল্লাহর কাছে ইবাদত করি যে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি তাদের আদর্শের কারণে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তাদের সংগ্রামের কারণে তো আমার মনে হয় যে আমার কাছ থেকে আমাদের সিটিজেনদের কাছ থেকে প্রত্যাশা হচ্ছে আমরা যেন এই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারা ছিল। হ্যাঁ, এবং এই কৃতজ্ঞতা বোধ নিয়েই আমার প্রত্যাশা থাকবে এখনকার জেনারেশনের কাছে, চলুন মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে আমরা আবার শিখি। এবং এই ইতিহাস আসলে 55 বছর আগে এভাবে বলে হেলাফেলা করার বিষয় নয়। হ্যাঁ, এটা আমাদের জাতির উৎপত্তির ইতিহাস এবং আমরা যতই গণ অভ্যুত্থান করি, যতই আমাদের রেজিম চেঞ্জ হোক, বাংলাদেশের একটা সক্রিয় স্বাধীন রাষ্ট্র হিসেবে যে ইতিহাস, সেটা সাথে না নিয়ে চললে আমরা বারবার বিভ্রান্ত হব।